দেখেন এই ছবিটা নিয়ে আমি কি করব, এই যে ফটোশপের এখানে যায় এই যে এই জায়গাটায় আমি ছেড়ে দিব একটা নতুন লেয়ার, এবং মানে ও ছবিটাই একটা লেয়ার হয়ে আসছে। হ্যাঁ, এই যে লেয়ার, হ্যাঁ প্রথম লেয়ারটা যেটা রয়েছে, হ্যাঁ সবসময় আমরা ছবির কাজ করতে লাগলে কি করব জানেন, একটা এক্সট্রা লেয়ার নেব, যেন এই লেয়ারে কোনো ক্ষতিগ্রস্ত হইলে, মনে করেন কাজ করতে যায় ক্ষতিগ্রস্ত হইলে আমার যেন আবার নিয়ে আসা এই করা ওই করা করতে না হয়। হ্যাঁ, আমি এখানে সবসময় সেকেন্ড একটা লেয়ার রাখবো, কন্ট্রোল জে দিয়ে একটা নতুন লেয়ার নিব, মানে আরেকটা লেয়ার তৈরি করে নিব। ফটোশপে তাহলে কপি করে কন্ট্রোল জে দিয়ে, আর কি জানি ইলাস্ট্রেটরে কপি করে কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানেও আছে, এখানেও কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি আছে। দেখেন আমি এটা নেই, এই ব্রণই তো সরাবেন। দেখেন এই যে এটা না, হ্যাঁ এটা কি করব, এই দেখেন এখানেও সেম সিস্টেম আছে, আমরা অল্টার ধরে যে নিয়ে এসে কাজ করি না, এই যে দেখেন আমি এটা কপি করব, এই লেয়ারে আসি, হ্যাঁ কপি করব এই যেভাবে অল্টার আর শিফট ধরে যে আমরা কপি করি, এটা এখানেও করতে পারবো। কন্ট্রোল সি দিয়ে কপি আপনি সারা জীবনে সব জায়গায় করতে পারবেন, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি হইল, আপনি এই কপি সব জায়গায় একই, এটা আপনি করতে পারবেনই, কিন্তু ওখানে আরেকটা অপশন কি পাইলাম আমরা, লেয়ার কপি করা, হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে আমি সিলেকশন কপি করতেছি, ঠিক আছে, অথবা হচ্ছে এই যে হ্যাঁ এই লেয়ারটা যে সিলেক্টেড আছে এটারে আমি ডুপ্লিকেট লেয়ার করতে, ডুপ্লিকেট লেয়ার এটারে বলে, ডুপ্লিকেট লেয়ার, হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে আপনি একটা ডুপ্লিকেট লেয়ার নিলেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আই ড্রপার টুলের কাজ হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম যে সরি ম্যাজিক ওয়ান টুল, এই যে রিলেটেড মানে আমরা কি করি রিলেটেড যে কালারগুলো ধরে না, আমরা অন্য জায়গায় পাইছি না যে ম্যাজিক ওয়ান টুল ইলাস্ট্রেটরে আমরা কি পাইছি যে রিলেটেড যে কালারটা সেটা ও সিলেক্ট করতেছে, তাই না, এখানেও সেম ঘটনা একই, ম্যাজিক ওয়ান টুলের কাজই সিলেকশন করা, এবং এই সিলেকশনটা হচ্ছে এই মানে এই সিলেকশন দিয়ে আপনি অন্য কাজও করতে পারবেন। তারপরে দেখেন এই দেখেন এটা ক্রপ টুল। আচ্ছা আমরা একটা বাঁকা ইমেজ নিয়ে আসি, হ্যাঁ ক্রপ টুল বাঁকা ইমেজ হলে বেশি বেটার হবে দেখতে। এটা বাঁকা টুল, বাঁকা ইমেজ, হ্যাঁ এটারে আমি কি করব, এই যে ক্রপ টুল, ক্রপ টুলের নিচে আছে কি পার্সপেক্টিভ ক্রপ টুল, আমি এই জায়গায় একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব, জায়গা দেখা দিচ্ছি, হ্যাঁ কোনটা কোন কোথা থেকে কতটুকু পর্যন্ত নিয়ে ও সোজা করবে, এটা দিলাম, রাইট সোজা হয়ে গেল, ওকে ঠিক আছে। দেখেন আই ড্রপার কি, এক জায়গা থেকে আপনি কালার পিক করতেছেন, মানে এক জায়গার স্টাইল কালার এগুলো আপনি পিক করতেছেন, এই যে এখানে আমি কালার পিক করতেছি, ঠিক আছে আমি আই ড্রপার দিয়ে কালারটা পিক করতেছি, এখানে এই যে চুলের কালারটা নিলাম, হ্যাঁ চুলের কালারটা নিলাম, দেখেন এই যে এখানে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে না, দেখেন যেই কালারই চুজ করতেছি ওই কালার ফরগ্রাউন্ডে চলে আসতেছে, হ্যাঁ তারপরে আপনি চাইতেছেন হচ্ছে এই যে এই কালারটা তো চলে আসছে, আপনি হচ্ছে এটা এখন দিবেন, আচ্ছা আমার এখানে ফিল কালারটা এইটাই রয়েছে, মানে শেপের কালারটা এইটাই রয়েছে, এটা হবে না, কিন্তু এই যে ফরগ্রাউন্ড কালারটা যেটা আসছে সেটা আমি যদি এখন একটা নতুন লেয়ার নিই এবং নিয়ে এই যে ব্রাশ টুল আছে না, ব্রাশ টুল হচ্ছে ফরগ্রাউন্ডে যেটা থাকবে ব্রাশ টুল সেইটাই নিবে, সেই কালারটাই ওর ব্রাশে, মানে আমরা তুলি রং তুলি আছে না, আমি আমার রং আমার কালারের যে প্লেট সেটার মধ্যে ফিল আপ হয়ে আছে হচ্ছে এই কালারটা, তাইলে আমার ব্রাশ মানে ব্রাশ যখন নিলাম তখন আমার ব্রাশে অটো এই কালারটা রয়ে গেছে। কালার পিক করবেন আপনি, কালার পিক করতেছেন শুধু ওখানে না, যে কোনো জায়গারই কালারটা পিক করে নিতে পারেন, নিলে এই যে এইখানে এটা সেট হবে, ঠিক আছে এই যে আমি আবার এইটার মধ্যে নিলাম, দেখছেন তারপরে হচ্ছে কালার আর কই থেকে কালার নেবেন আপনি, এই যে এখান থেকেও কালার নিতে পারেন, দেখেন কালো হয়ে গেল সাথে সাথে, আপনি এখান থেকে হয়ে গেল এই যে
হ্যাঁ সেটা ধরুন হচ্ছে নিয়ে আমি একটা কিছু আর্ট করবো, হ্যাঁ হ্যাঁ তখন করা যাবে না? হ্যাঁ, তখন এই যে আপনি, এই যে আমি আলাদা একটা লেয়ার নিলাম, এই দেখেন এই লেয়ার অফ করে দিলাম, নাই। কিন্তু আপনার অবশ্যই আলাদা লেয়ারে কাজ করতে হবে। আপনি যদি ইমেজের উপর দেন, ধরলাম আমি, দেখেন আমি যদি এই ইমেজের উপরই এই কালারটা দিলাম, হ্যাঁ, মনে করেন এই যে আইড্রপার টুল নিয়ে এই কালারটা নিলাম, পিক করলাম, হ্যাঁ, এবং আমি করতেছি কি এই লেয়ারটা সিলেক্টেড, ঠিক আছে, এই লেয়ার কোনগুলো কিন্তু সিলেক্টেড না, সিলেক্ট কোনটা, এই লেয়ারটা, তাই না, ইমেজের লেয়ারটা সিলেক্ট আছে, দেখেন ফিল আপ হয়ে গেল। এখন দেখেন এই যে আমি যা কিছু আছে এটা কোথায় হইলো, এই যে এই লেয়ারের উপরে হইলো না, এটা আবার অফ করে দিবেন, এটা যদি অন থাকে অন হইলো। এখানে আমি দুইটা ছবি নিছিলাম না, ছবির ডুপ্লিকেট করে নিছিলাম না, এই যে এই কালারটা আমি দিলাম কোথায়, আরেকটা লেয়ারে, এই যে এই লেয়ারে, এটার আরেকটা লেয়ারে আমি, ইমেজের লেয়ার ছিল, ইমেজের লেয়ারের উপরে আমি ব্রাশ করে দিছি, যেই কারণে এখন ছবিটা ঢেকে গেছে। এই কারণে আপনি যখন ব্রাশ করতে যাবেন খুবই কেয়ারফুল যে আপনি ইমেজের লেয়ারে ব্রাশ করতেছেন না, তাহলে কিন্তু ওখান থেকে আপনি সরাইতে পারবেন না, আপনার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই কারণে আপনার কি করতে হবে, অবশ্যই নতুন একটা লেয়ার নেবেন। আপনি যখনই ব্রাশের কাজ করবেন তখন নতুন একটা লেয়ার নেবেন। দেখেন এটা হচ্ছে কি লেয়ার, এই যে এটা হচ্ছে ব্রাশের সেট, হ্যাঁ, ব্রাশ কিভাবে কি সেট করবেন, এটা হচ্ছে হার্ডনেস। দেখেন এখন যদি আমি একটা কালার দেই, দেখছেন কিরকম, না না গোলটা দেখছেন কত কাটা কাটা গোল, শার্প, হ্যাঁ, দেখেন আমি চাচ্ছি না এই হার্ডনেসটা থাকুক এখানে। দেখেন আমি এখন, আমার লাগবে হচ্ছে আরেকটা, এই দেখেন এটা দেখছেন, এটা এটা হচ্ছে ব্লেন্ড হয়ে যাওয়া, মানে ব্লেন্ড হবে, হার্ডনেস যত কম তত হচ্ছে একটা একটা লেয়ারের সাথে ব্লেন্ড হবে। আর আপনি যদি শার্প কোনো এজ চান সেই ক্ষেত্রে আপনি এই যে এই হার্ডনেসটা এই যে 100 রাখবেন, শার্প কোনো এজ চাইলে, হ্যাঁ, সেটা কি করবেন আপনি 100 রাখবেন, আর হার্ডনেসটা 0 থাকলে আপনার শার্পনেসটা, মানে তখন হচ্ছে ব্লেন্ড হওয়ার মতন একটা ডিজাইন তৈরি হবে, ঠিক আছে। এই যে দেখেন ব্লেন্ড, মানে একটা আরেকটার সাথে এই যে এই কোণাটা যখন গেছে দেখছেন মিশে গেছে না, কিন্তু আপনি যখন এই কোণাটা, এটা কি মিশে গেছে, এটার সাথে মিশছে না। তো আরেকটা জিনিস দেখেন, ব্রাশের যে সাইজ, হ্যাঁ, ব্রাশ এই দেখেন ব্রাশের এই যে এটা না, এটা হচ্ছে গোল অবস্থায় আছে না, আমি যদি এমন করি তাহলে দেখতে কেমন হবে, দেখেন, দেখছেন। তারপরে আপনি এটারে এই যে ঘুরাইতে পারি আমি চাইলে ব্রাশ, এই যে এটা রাইট অ্যারো প্রেস করে রাখলে দেখেন এরকম ঘুরতেছে, লেফট অ্যারো প্রেস করলে এরকম ঘুরবে, হ্যাঁ, সমান করলাম। তারপরে উঁচা এই যে লেফট আর রাইট প্রেস করে আমরা এদিক ওদিকে ব্রাশটা ঘুরাইতে পারবো, দেখেন ঘুরতেছে, ঠিক আছে। দেখি এগুলি সব অফ করি তারপরে দেখাই। আমি একটা নতুন লেয়ার নেই আবার, হ্যাঁ, এই দেখেন, দেখছেন এই যেমন হচ্ছে। আপনি কোনো কাজ এভাবে করতে চাইলেন, দেখি আমি ছোট করি ব্রাশটা, হ্যাঁ, আর একটু ব্রাশটা ছোট করি, হইলো, মানে আপনি আবার এই হার্ডনেস যদি 100 রাখেন তখন কেমন হবে দেখতে, দেখেন, ঠিক আছে। আর হার্ডনেস 0 রাখলে, 0 বা কমায় দিলে, দেখছেন জিনিসটা পার্থক্য বুঝছেন, হার্ডনেস 100 আর হার্ডনেস 0 হইলে পার্থক্যটা কি, হ্যাঁ, এই ব্রাশের পার্থক্য বুঝছেন এতটুকু। বুঝতে পারছেন? তারপরে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল। এর আগে গ্রেডিয়েন্ট টুল দেখছি না আমরা ইয়াতে ইলাস্ট্রেটরে, এখানেও সেম গ্রেডিয়েন্ট টুল কি করে, দুইটা কালার, এই দেখেন গ্রেডিয়েন্ট টুল যখন ওপেন করলাম, অন করলাম, হ্যাঁ, যখন নিলাম, নেওয়ার পরে এটা কি আসলো, এই যে গ্রেডিয়েন্টের অপশন আসলো, হ্যাঁ, এখানে আপনি কালার পরিবর্তন করতে পারেন। এখানে ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন এটা না, এই যে এই বস্তুটা, এটা হচ্ছে এক একটা কালার ফিল করব এখানে, দেখেন এখানে আমি যদি চাই এই যে এই কালারটা দিলাম, দেখছেন কালার ফিল হয়ে গেছে। এখানে আমি চাই হচ্ছে একটা গ্রে কালার দিলাম, হ্যাঁ, এখানেও আমি একটা গ্রে কালার দিলাম, দেওয়ার পরে
আমি এখন দেখেন এটা যদি এমন দেই, দেখছেন কালার হয়ে গেল। তারপরে এটা কেমন হইলো দেখতে, দেখছেন একটা। তারপরে এখানে আছে রেডিয়াল, হ্যাঁ আমি যদি রেডিয়াল কালার ফিল করি, দেখেন আমি এখানে দিলাম রেডিয়াল হইলো, এই যে গোল। তারপরে আমি কোনোটাই ডিলিট করতেছি না, দেখাচ্ছি আপনারে, আরেকটা লেয়ার নিয়ে নিয়ে দেখাচ্ছি। তারপরে এটা কি, এটা দেখি এটা কেমন, দেখছেন এটা হচ্ছে আবার আরেক কিসিম হয়, এই যে এরকম এরকম একটা কালার, মানে এক পাশ থেকে ঘুরে আসে, এই যে এক পাশ থেকে ঘুরে আসে আরেক পাশে বন্ধ করতেছে, এটা একটা। তারপরে আমি আরেকটা কালারে যাই, মানে আরেকটা ভাবে যাই, দেখি এখানে কি হয়। এটাও হচ্ছে এটা এটা এই যে মাঝখানে দুইটা, এইখানে যদি আপনার তিনটা কালার নাও থাকতো তাও এই দুই পাশে একটা কালার নিয়ে নিত, ঠিক আছে। তারপরে এটা এটা দেখি এটা কেমন, এটাও আবার এই যে একটু অদ্ভুত টাইপ আর কি, দেখে এমন দেই, এই যে মানে চারপাশে একটা, এই এর আগে দেখছিলাম রেডিয়াল, এটা হচ্ছে এই স্কোয়ারের মতন, তাই না। তো আপনি আপনার যখন যেই শেপ যেই ইয়াটা প্রয়োজন আপনি সেই অনুযায়ী মনে করেন আমি এটাই নিব, এখন এখানে কালার চেঞ্জ করব, অন্য কালার দিব। এখানে আবার দেখেন কিছু প্রিসেটও আছে, এখানে বেসিক, এই দেখেন এই যে এটা যদি দেই, দিলাম, দেখেন এটা কেমন হয়। তারপরে আমি যদি আবারও কালার, এই যে এখানে দেখেন অনেকগুলো কালারের সেট করা আছে, আপনি চাইলে আপনি যদি কালার নাও ইয়া করেন, এখানে সেট করা কালার কিছু আছে, মনে করেন আপনার এই যে এটা নিলাম, দেখছেন দিলাম, যেভাবে দিবেন ওভাবে হইতে থাকবে, এভাবে দিবেন এভাবে হবে, এভাবে দিবেন এভাবে হবে, এভাবে দিবেন এভাবে হবে। দেখেন আমি কিন্তু সেট করতেছি, আমার যেটা প্রয়োজন অমনি আমি সেট করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি আপনার এই বেসিক ইয়া দিয়েও আপনি কাজ করতে পারেন, এখানে কতগুলি প্রিসেট আছে। আর যদি আপনি নিজে নিজে দিতে চান তখন এই যে এইটাতে হচ্ছে ইয়া করবেন, কালার নেবেন, এখানে একটা কালার নিলাম, এইখানে আরেকটা কালার নিলাম, এখানে আরেকটা কালার নিলাম, দুইটা কালার নিয়েছি। আর এই যে এই দুইটা হচ্ছে কালারের, হ্যাঁ মনে করেন কালারের পট, এই যে কালার স্পট এটার নাম, এগুলোর নাম কি কালার স্পট। আর এটা কি দেখেন অপাসিটি স্টপ, এই কালারটার অপাসিটি কতটুকু হবে, দেখেন একটা মজার জিনিস, সেটা হচ্ছে মনে করেন এই কালারের এটা ধরলাম না, ধরার সাথে সাথে দেখেন অপাসিটির এখানে মান চলে আসছে যে আপনি কত পার্সেন্ট দিবেন। হ্যাঁ আমি এটা দিলাম অপাসিটি 0, দেখছেন কেমন হয়েছে। এখন দেখেন এই জিনিসটা কেমন হয়, আমি যদি অপাসিটি 0 অবস্থায় দেই, দেখেন মানে যেই পাশে কালার আছে সেটা কালার ধরছে কিন্তু, আর এইটুকুর কালার নাই, এটা কিন্তু অপাসিটি 0, ঠিক আছে। আপনি চাইলে এখন অপাসিটি এটার আপনি এত ইয়া না, আমি 50% অপাসিটি দেই, হ্যাঁ আর একটু অপাসিটি দেই, দেখেন আপনি চাইলে আপনার প্রয়োজন মতন বাড়াইতে কমাইতে পারেন। হ্যাঁ আমরা এটা কি করলাম দেখি, আবার আরেকটা লেয়ার নেই, ঠিক আছে। এই যে দেখেন এইটুকু কি কম না, আর এইটুকু বেশি না, কারণ এখানের অপাসিটি তো আমার কম, নিচের অংশের অপাসিটি কমাই দিছিলাম না, একটা পাশের এই যে দেখেন অপাসিটি এখানে দেখাই যাচ্ছে, দেখছেন এই পাশে নাই যে কালারটা ফুল নাই, মানে পুরা কালার নাই, কালারের ট্রান্সপারেন্সি কমানো, এখানে কালারের ঘনত্ব কমানো, ঠিক আছে। কালার যত ঘনত্ব কম তত ট্রান্সপারেন্ট হইতে থাকে, হয়েছে এখানে। তাই আমরা মাঝে মাঝে কিছু ইয়া দেখি, কিছু ইমেজ মনে করেন, আচ্ছা এখান থেকে একটা ইমেজ নেই, হ্যাঁ ধরেন একটা ইমেজ নিলাম, কার ফোন বাজে, দেখেন আমি একটা মজার জিনিস, এটা এই ইমেজটা নিলাম তাই না, এই ইমেজটা নিয়ে আমি হচ্ছে আবারও আরেকটা ইয়াতে ওপেন করব, দেখেন এটা ওপেন হইলো, হ্যাঁ দেখছেন। আমি এখন চাইতেছি এই যে এই নিচের অংশটা দেখা যাবে না, ঠিক আছে, শুধু এই মেয়েটারে দেখা যাবে। আমি দেখেন কি করব, আমি চাচ্ছি এই যে এই কালারটা, এখানে আমি সাদা কালার দিলাম, এখানেও আমি সাদা কালার দিলাম, এবং এর অপাসিটি আমি কি করলাম 0 করে দিব,
ঠিক আছে? দেখেন, এই দেখেন, তাকান। তারপরে আমি যতটুকু অংশ, এই যে নিচে এতটুকু, এই যে দেখছেন অপাসিটি যতটুকু 0 ততটুকু কিন্তু ওরা দেখা যাচ্ছে। অপাসিটি যতটুকু 0 না ততটুকু দেখা যায়। হ্যাঁ, মানে আমি হচ্ছে যদি চাই আমার কালার এরকম করে এক পাশ ঢাকা রাখতে আর এক পাশ কালার দিয়ে রাখতে, এটার সাথে এটা মিশিয়ে দিলাম, এটারে আমি ঠিক রাখলাম, এটা চাইলে পারবো না? এটা আবার আরেকটা কাজ করা যায়, এটা হচ্ছে অপাসিটি মাস্ক। এই যে এটারে আমি দিব হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট। যতটুকু অংশ ব্ল্যাক থাকবে ততটুকু দেখছেন। আমি এই যে ব্ল্যাক মানে হচ্ছে অপাসিটি মাস্কের কি, এই যে লেয়ার মাস্ক, এটারে বলে কি লেয়ার মাস্ক। যে অংশ ব্ল্যাক সেই অংশ দেখা যাবে না, ঠিক আছে? এই দেখেন আমি এখন কি করতেছি, এই পাশ থেকে দেই, দেখছেন এই পাশ হচ্ছে নাই করে দিতেছো। তারপরে এটারে একটা মজার ঘটনা করা যায়, দেখেন এটারে আমি এটা নিয়ে দেখেন ব্ল্যাক না, আমি এখন হোয়াইট করব। যে অংশটুকু চাচ্ছি হোয়াইট করতে সেটা হোয়াইট থাকবে, মানে দেখা যাবে, আর বাকিটুকু দেখা যাবে না। দেখছেন, মনে করেন এতটুকু অংশ দেখা যাচ্ছে না, আবার এতটুকু যদি আপনি ডিলিট করে দেন পুরোটাই দেখা যাবে। কিন্তু আচ্ছা ডিলিট হইলো কেন, এটা একটা প্রশ্ন। আচ্ছা এইটার আপনার দরকার নেই। এই দেখেন আমরা কালার যদি নিতে চাই, আমি এখানে একটা কালার দিতে চাই, ঠিক আছে? আমি এটাতে লেয়ার নিব না, হ্যাঁ আমি কি করব, একটা ভিন্ন কালার দিতে চাইতেছি, নিচে কালার একটা, এটা আমি চাইলেই এই যে দেখেন অপাসিটি আমি কমাবো কি দিয়া, উপরের স্টপেজটা দিয়ে। এই যে এটা দেখছেন এখানে অপাসিটি স্টপ, এখানে কিন্তু লেখাই আছে তাই না, এখানে কিন্তু আসছিল অপাসিটি স্টপ। ঠিক আছে, দেখছেন দেখছেন ব্যাপারটা? কালার সিলেক্ট করে দিলে কালারটা, হ্যাঁ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তো আপনি কালার দিলে পুরোটাই কালার হয়ে যাইতো। আর আমি যদি হচ্ছে যেহেতু অপাসিটি অফ করে দিছি এটার, দেখেন এটার অপাসিটি আমি দিলে পরে কি হবে, পুরাটা দিলে তখন কি হচ্ছে, এই দেখেন পুরাটা চলে আসছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তারপরে এই যে এটা হচ্ছে ব্লাড টুল, শার্পেন, আচ্ছা বার্ন টুল কই, এই যে বার্ন টুল হচ্ছে কালো করে, দেখি এই যে আমি কোনো অংশ একটু ডিপ আর একটু কালো কালো অংশ মানে একটু, এই দেখেন বার্ন করতেছে, এটার নাম হচ্ছে বার্ন টুল। কোনো অংশ যদি আপনার এরকম করতে হয় একটু বার্ন টাইপ, হ্যাঁ কালো কালো করে ফেলতে হয়, তখন আপনি বার্ন টুল ইউজ করবেন। আবার হচ্ছে ডচ টুল হচ্ছে এই দেখেন পরিষ্কার করতেছে, যদি একটু হাইলাইট ফর্সা করতে হয় ইয়া করতে হয়, দেখেন আমি এই যে আবারও বার্ন টুল এই ইয়া দিচ্ছি, দেখুন সাদা চলে আসতেছে, দেখছেন ডচ টুল হচ্ছে সাদা করতেছে, আর বার্ন টুল কি একটু কালোর দিকে নিয়ে যাচ্ছে, তাই না? বার্ন টুল, এই যে বার্ন টুলের ব্যবহার থাকে বুঝছেন আপনার ইয়াতে, কি সব টুলই আছে ভাই। এই দেখেন, এই যে দেখেন ডচ টুল, এই যে আপনার এটা ইসে আছে, এটার নিচে প্রেস করতে হবে, তো এই যে দেখেন বার্ন টুল, ডচ টুল, ঠিক আছে? আচ্ছা
আমরা মূল যে কাজটায় যাইতে চাচ্ছিলাম সেটা কি, এই ইমেজটা আমরা কন্ট্রোল জে দিয়ে এটা কপি নিব। দেখেন কত বড় করতেছি, দেখেন এখানে বড় করার পরে আমরা এখানে কিছু টুল ইউজ করব। এই দেখেন ওর মুখে অনেক স্পট না, হ্যাঁ, সেই স্পটগুলো সরানোর জন্য আমরা কিছু টুল ইউজ করব। সেটার নাম কি, এখানে টুলটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। না, এই যে এটা দেখেন স্পট হিলিং ব্রাশ, দেখেন তাকান স্পট হিলিং ব্রাশ টুল দেখছেন কোথায় আছে। আমি যদি এই যে আমার ব্রাশ সাইজটা একটু ছোট করি, দেখেন জাস্ট ক্লিক করলাম, দেখছেন আমার ইয়াটা চলে গেছে, দেখছেন পরিষ্কার হয়েছে, পরিষ্কার পরিষ্কার। দাঁড়ান দাঁড়ান, সবই একটু একটু করে যাব। এই যে আমরা যাচ্ছি, এটা বড় করে করলে কিছু একটা যাবে না, বড় করে করলে নষ্ট হয়ে যাবে আরো। সেজন্য আপনার এই যে এই জায়গাগুলো একটু ধরে ধরে দেখেন সুন্দর করে ধরে এসে ঠিক করতে, হ্যাঁ ওগুলাও ঠিক করব। দেখেন দেখছেন এটা 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 ঠিক আছে। তারপরে দেখেন এখানে কিছু জিনিস এখান থেকে সরতেছে না, হ্যাঁ আমরা আরেকটা কাজ করতে, স্পট হিলিং টুল কি, জাস্ট আমরা ক্লিক করব, না জাস্ট ক্লিক করব হয়ে যাবে, সরতেছে, হ্যাঁ তখনও কিছু জিনিস ওরকম হয় না, তখন আমরা স্পট হিলিং ব্রাশ টুল নিতে পারি। এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল কেমন, স্যাম্পল কালেক্ট করে, ঠিক আছে। এই যে এইখান থেকে স্যাম্পল কালেক্ট করব অল্টার ধরে, এরপরে আমি এখানে দিব, এই যে প্রেস করতেছি দেখেন এখানে এই স্যাম্পলটা এখানে ও কাজ করতেছে। এই পাশে যা হচ্ছে দেখেন এই যে একটা প্লাস সাইন আসছে, আমি এই যে এখানে নিলাম না, দেখেন এখানে যখন আমি নিচ্ছি দেখেন কোথায় প্লাস সাইন আসতেছে, এই জায়গাটা না, দেখছেন ওই যে উপরে, ওর উপরে যে একটা প্লাস সাইন আছে। এখন এই যে যেখানে যেখানে আমি যাচ্ছি ও ওই যে আমি যেখানে এই যে দেখেন এখানে কাজ করতেছি, ও এই জায়গার স্যাম্পল এখানে ব্লেন্ড করতেছে। প্লাস সাইনটা যেখানে আছে সেই জায়গার স্যাম্পলটা এই যে আমার রাউন্ডটা রয়েছে, এই যে আমার সিলেকশন যে অংশটা তার মধ্যে ব্লেন্ড করতেছে, ঠিক আছে। এই দেখেন এই অংশটা ব্লেন্ড করতেছে, দেখছেন এই জায়গায় হচ্ছে ক্লিক ইয়া করতেছে, প্লাসটাই তো আসতেছে দেখাচ্ছে এখানে হচ্ছে, মানে এই জায়গার অংশটা নিচ্ছে ও, মানে এক জায়গার অংশ। এই যে দেখেন আমি স্যাম্পল সিলেক্ট করে দিচ্ছি, আমি কোথা থেকে কাজটা করতেছি। দেখেন আমি এখন কাজ করব, এই জায়গা থেকে আমি স্যাম্পল নিব, এই জায়গার স্যাম্পল নিয়ে এই জায়গায় মিশাবো, ঠিক আছে। তো কিভাবে নিব, অল্টার দিয়ে স্যাম্পল ক্লিক নিলাম, স্যাম্পল তুললাম, দেখেন আমি এখন এখানে দিলে এই জায়গার স্যাম্পল, এখানে ব্রাশটা ওই প্লাস সাইনটা ক্লিক ইয়া করতেছে না বারবার, এই যে দেখছেন ওই জায়গা থেকে ও স্যাম্পলটা নিয়ে এখানে বসায় দিচ্ছে, আমি ক্লিক করতেছি মতন ওই জায়গার স্যাম্পলটা এদিকে বসতেছে। বুঝতে পারছেন নাকি না, বুঝছেন নাকি বোঝেন নাই সেই কথা বলেন। এটা আপনারা কিভাবে বোঝাই, দেখেন এই স্পট হিলিং ব্রাশ টুলটা কেমন, আমরা এখন কাজ করতেছি কিসে, হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশটা হচ্ছে শুধু স্পট হিলিং ব্রাশ যেটা, সেটা জাস্ট আমি এটার উপরে ক্লিক করলে এই জায়গাটা ভ্যানিশ করে দিচ্ছে, হ্যাঁ একটা টুল এইটা দেখলাম তাই না প্রথমে। আর স্পট হিলিং ব্রাশ এই যে এখন আমরা দেখতেছি হিলিং ব্রাশ টুল, হ্যাঁ হিলিং ব্রাশ টুলটা কেমন, একটা জায়গার স্যাম্পল ওকে দেখায় দিতে হয়। মনে করেন এই জায়গাটা নষ্ট, হ্যাঁ এই যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা নষ্ট না, তাহলে আমি এই যে এইখানে এই জায়গাটা পরিষ্কার আছে না, এই জায়গা থেকে স্যাম্পল নিব, এই জায়গাটুকু নিব, হ্যাঁ এই দেখেন অল্টার ধরে এই জায়গাটা সিলেক্ট করলাম দিলাম। তারপরে দেখেন আমি এখানে যখন করতেছি দেখছেন এই যে প্লাস জায়গাটা যেখানে প্লাস লেখা প্লাস সাইনটা আছে, এই জায়গার স্যাম্পলটা ও এইখানে এই যে এর মধ্যে নিয়ে নিচ্ছে, দেখছেন এই জায়গাটা চলে গেছে। স্ক্রিনের যে অংশটা আমি মানে যে অংশটার মধ্যে সেম যে জায়গাটা স্পট আছে ওইটা করব, তখন ওইটা সিলেক্ট করে দেন হচ্ছে ওখানে করব, মানে সিলেক্ট করে কন্ট্রোল ধরে অল্টার অল্টার মানে এক জায়গার স্যাম্পল নিয়ে আরেক জায়গায় ব্লেন্ড হচ্ছে, এই জায়গা ভালো না পরিষ্কার জায়গা না, এই জায়গার স্যাম্পল নিয়ে আমি এখানে দিচ্ছি। আর এই স্যাম্পলটা শুনেন, এই স্যাম্পলটা নেওয়ার জন্য আমার কি করতে হচ্ছে, অল্টার প্রেস করে এই জায়গাটা দেখায় দিতে হচ্ছে যে কোন জায়গা থেকে স্যাম্পলটা
নিবে, নিলাম। এই জায়গার স্যাম্পলটা নিয়ে আমি এখন এই জায়গাটায় এই যে ব্রাশ করতেছি, এই যে ব্রাশ করতেছি, বুঝছেন? বুঝতে পারছেন ঘটনা? এই যে দেখেন, এই জায়গা আমি দেখাই দিচ্ছি, দেখছেন? ও ওই জায়গার স্যাম্পলটা এখানে ব্লেন্ড করতেছে, ঠিক আছে? এখানে পিক্সেলটাই কিন্তু ব্লেন্ড করতেছে। হিলিং ব্রাশ কি করে, পিক্সেল, এই যে এখান থেকে পিক্সেল কালেক্ট করতেছে, হ্যাঁ, যেখানে যে অংশটা দেখাই দিছি সেই জায়গা থেকে পিক্সেল কালেক্ট করলো, কালেক্ট করলে আর এই জায়গায় সেই পিক্সেলটা ব্লেন্ড করে দিচ্ছে, ব্লেন্ড হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? দেখেন এখানে ব্লেন্ড হয়ে গেছে। তারপরে এখন আরেকটা টুল আছে, আচ্ছা আচ্ছা, প্যাচ টুলের কাজটা কি দেখেন। প্যাচ টুলের একটু দেখাই, এই যে এরকম দেখেন, প্যাচ টুল হচ্ছে এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, এই জায়গায় নষ্ট, হ্যাঁ, আমি যখন এই যে এরকম করতেছি, ও এই যে এই জায়গাটা দেখছেন, এই যে শো করতেছে এই জায়গাটা, আমি মানে এই জায়গায় যে দিলাম, এই জায়গা থেকে পিক্সেলটা নিয়ে আবার এদিকে দিচ্ছে, বুঝছেন? দেখছেন নাই হয়ে গেছে এটা। আবার আমি মনে করেন এই জায়গায় দিলাম, আমি এই জায়গা থেকে নিলাম, এই দিক থেকে পিক্সেলটা এসে এখানে ভরতেছে, বুঝছেন? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আরেকটা টুল কি, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, এই যে এই জায়গার কন্টেন্টটা আমি এখানে নিয়ে রাখতে পারি চাইলে, ঠিক আছে? দেখছেন এই জায়গার থেকে কন্টেন্টটা মুভ করে এইখানে নিছে, নিয়ে রেখে মানে ব্লেন্ড করে দিছে, কিন্তু আমার এটা আমার দরকার নাই, এটা পছন্দ না, ঠিক আছে? এটা দিয়ে আমার কাজ হচ্ছে না ভালো। সব সময় হবে না তা না, কিছু জায়গায় আপনি হচ্ছে মনে করেন, আচ্ছা এটা দেখি একটা ডাক ইন দ্য ফিল্ড ইমেজ, হ্যাঁ, মনে করেন এই ছবিটাই আমি নেই, হ্যাঁ জেপিজি, ঠিক আছে? দেখেন এই ইমেজটা নিয়ে আমি এখানে ছাড়লাম, ঠিক আছে? আমি এটা ছেড়ে কি করলাম দেখেন, এই যে আমি এই জায়গাটা দেখাইলাম, ঠিক আছে? আমি আরেকটা কপি নিতে চাই এই হাঁসের, হয়েছে না? এই যে এই জায়গা থেকে সরায়ে, মানে আমার দরকার হচ্ছে হাঁসটা এই জায়গায় রাখা এবং এই জায়গাটা ক্লিন রাখা, ধরলাম আমি, হ্যাঁ, তো এইখানে রাখলাম মতন। দেখেন এটা কন্টেন্ট টাওয়ার মুভ টুল, তো যখন কন্টেন্ট টাওয়ারের কাজ হচ্ছে যেই জায়গা থেকে আপনি জায়গাটা জিনিসটা সরাবেন, ওই জায়গাটা আবার এই জিনিসগুলো দিয়ে ব্লেন্ড করে দিবে, অটো ব্লেন্ড হয়ে গেছে না? এই জায়গা তো খালি হয়ে যাওয়ার কথা ছিল, খালি হয়ে যেতে পারতো না, কিন্তু খালি হয় নাই। এটা কি হয়েছে, এই জায়গাটা দেখেন ঘাসটা এরা এদের মতন করে দিয়ে ব্লেন্ড করে দিছে, আর হাঁসটা আমার এখানে চলে গেছে। এটারে ডিসিলেক্ট করব কি দিয়ে, কন্ট্রোল ডি। মনে হচ্ছে যে এটা অন্য জায়গা থেকে আসছে, মানে আপনার একটা জায়গা থেকে অবজেক্ট নিয়ে আরেক জায়গায় যদি সরাইতে চান এবং ওই জায়গাটা আবার ফিল করে দিবে এই আপনার সফটওয়্যার অটো, সেটার নাম কি, কন্টেন্ট অ্যাওয়ার। যখন যেখানে কন্টেন্ট অ্যাওয়ার থাকবে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল বললেই এই জায়গাটা ফিল হয়ে যাবে, বুঝছেন? অটো ফিল হবে। আচ্ছা, তারপরে এখানে কি, রেড আই। আচ্ছা, আমরা একটা রেড আই আলা কাউরে নিয়ে আসি, একটা ইমেজ রেড আই, কারো রেড আই আছে কিনা। দেখেন এটা হচ্ছে রেড আই। রেড আই কীভাবে কী করবো, এই যে এখানে দেখেন রেড আই টুল, হ্যাঁ, জাস্ট এখানে যাই আমি ক্লিক করলাম, রেড আই শেষ। আমরা মাঝে মাঝে ছবি তুলতে যাই রেড আইয়ের প্রবলেমে পড়ি না, যে মনিটা হঠাৎ মানে চোখে ফ্ল্যাশ করছে, রেড হয়ে গেছে। রেড হওয়ার প্রবলেমটা আমরা বেশি ফেস করি। তাহলে এটা আমরা এক ক্লিকে রেড আইটা সরাই ফেলতে পারলাম। এটা কি কঠিন কিছু? কোনো কঠিন কিছুই না, জাস্ট ক্লিক করলাম, ওকে।
আমাদের খুব ব্যবহার হবে হচ্ছে এই যে স্পট হিলিং ব্রাশ টুল না, এই যে এইসব টুলগুলা, এই যে স্পট হিলিং ব্রাশ এইসব ব্রাশ আমার খুব বেশি ব্যবহৃত হবে আপনাদের এখন। আপনি তো জিডির না, আচ্ছা এটা আচ্ছা আপনার লাগবে হচ্ছে আপনার আবার এই যে এখানের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে ইয়েগুলো রয়েছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো আপনার আবার বেশি লাগবে এখন। এ দেখেন ক্লোন স্ট্যাম্প টুল, দেখেন ক্লোন স্ট্যাম্প টুল আর হিলিং ব্রাশ টুল। আমরা একটু আগে দেখছিলাম না হিলিং ব্রাশ, যে এক জায়গার থেকে স্যাম্পল কালেক্ট করে নিয়ে আরেক জায়গায় দিচ্ছে, হ্যাঁ, কিন্তু হিলিং ব্রাশ টুলে যেটা করছে যে এক জায়গার স্যাম্পল নিয়ে আরেক জায়গায় ব্লেন্ড করছে। আর কন্টেন্ট টাওয়ার এই যে সরি ক্লোন স্ট্যাম্প টুল যেটা করে এক জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে এবং আরেক জায়গায় যায় সেটা বসায়, এবং এটা হচ্ছে ইয়া না, পিক্সেল ব্লেন্ড করতেছে না কিন্তু, দেখছেন, যে কারণে ম্যাচ না করলে এই জায়গাটা মানে কপি করে, জাস্ট এক জায়গার স্যাম্পল কপি করে আরেক জায়গায় বসায়, পিক্সেল এটাতে কিন্তু ব্লেন্ড করে ফেলে। এটাতে এই যে হিলিং ব্রাশে আমরা কি করছি, এক জায়গা থেকে পিক্সেল যখন নিছি, হ্যাঁ নিলাম, নিয়ে আর সরি ভালো জায়গা নিতে হবে, তো এই ভালো জায়গার স্যাম্পল নিয়ে এই জায়গায় বসাইলাম, এবং এই জায়গার পিক্সেল আপনার কি দেখে মনে হচ্ছে যে এক্সট্রা করে বসাইছি, ব্লেন্ড হয়ে গেছে না? ক্লোন স্ট্যাম্পটা এটা করে না, ও হচ্ছে কপি করে, ঠিক আছে, কপি করে পেস্ট করে, এক জায়গার স্যাম্পল আরেক জায়গায় কপি পেস্ট করে, ব্লেন্ড করে দেয় না, ঠিক আছে। সেই জন্য আমরা স্পট রিমুভ করার জন্য, মানে ফেজের স্পট রিমুভ করার জন্য সাধারণত স্পট হিলিং ব্রাশ টুলটা বেশি ব্যবহার করি। প্যাচ টুল, কন্টেন্ট টাওয়ার টুল এগুলোও ব্যবহার করি, কিন্তু হচ্ছে আপনার সবচেয়ে বেশি ব্যবহৃত এটা হয়। কিন্তু আপনার কোয়েশ্চেনে যদি হয়, আপনি কোয়েশ্চেনে আসলে আপনার হয়তো পুরাটাই মানে যেই যে টুলের উল্লেখ থাকবে সেই টুলের ব্যবহার একটু করে হলেও দেখায় দিতে হবে, হ্যাঁ। এই যে আমি এটা এখান থেকে নিচ্ছি, এদিক থেকে নিচ্ছি, চলে আসছে, তো আপনার হচ্ছে ওই জায়গাটা দেখায় দিতে হবে, ঠিক আছে। মানে আপনি যে এই টুলগুলো নিয়ে কাজ করছেন সেই টুলগুলো একবার হইলেও একটু ছোঁয়াইতে হবে, না হইলে যেটা হবে আপনার মানে উনি যখন হিস্ট্রি চেক করবে, যখন দেখে যে আপনি যে টুলের উল্লেখ করছে সেই টুলগুলো ব্যবহার করেন নাই, তখন একটু মন খারাপ করবে আর কি, বুঝছেন। আচ্ছা দেখেন আমি এখন এখানে দেখি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমি এই যে দেখেন এই জায়গার স্যাম্পল নিলাম, নিয়ে দেখি এই জায়গা ফিল আপ করার ট্রাই করি। এখানে আমার ব্লেন্ড করতেছে না, জাস্ট কপি করে বসাচ্ছে। তাহলে আমি নিব হচ্ছে এখানে হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, এই এতদিন পরে শুনেছি। ও আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এটা আমি এখান থেকে এভাবে গেলাম, এই যে এগুলি আমি রিমুভ করতেছি। তারপরে কি আমি এখানে যাব স্পট হিলিং ব্রাশ টুল, এটাতে এই দেখেন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমি এটা রেগুলারে একটু ঠিক করে দিলাম, হ্যাঁ এই দেখেন ঠিক করতেছি। আপনি জিডি না জিডিএফ, মানে গ্রাফিক ডিজাইন নাকি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং? আমরা এই এখানে তারপরে এই জায়গাটায় কি করব আমি এখন, বুঝছেন, এটা সরাই দিলাম, এটা সরাই দিলাম, এটা সরাই দিলাম, এটা সরাই দিলাম, আমি এইগুলা করতেছি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, তাই না? আচ্ছা এখানে আমার কোয়েশ্চেনটা নামানোর কথা ছিল, দেখি আমি, দেখেন এখানে কি বলছে, এই যে এখানে দেখেন আপনারা কি দেখেন টুলের কাজ দিছে, আপনাদের কোয়েশ্চেন আলাদা হবে, আপনাদের ইয়ে আসবে ফটো ম্যানিপুলেশন, কিন্তু এই কাজগুলোও তো আপনার জানতে হবে, কিভাবে আপনি দাগ পরিষ্কার করবেন বা কোনো একটা কিছু ক্লিন করবেন সেটাও জানেন। দেখেন এখানে দিছে ইমেজ রিটাচ, হ্যাঁ, দ্য ফেস হ্যাজ ভিজিবল পিম্পলস, হ্যাঁ,
blemishes and uneven skin tone. The teeth have yellowish tone. মানে এই যে আপনার মুখের মধ্যে হচ্ছে আপনার এখানে পিম্পল রয়েছে, এই যে আমরা এই ছবিটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, মানে তারপরে হচ্ছে স্পট রয়েছে বিভিন্ন ধরনের, তারপরে কই গেল আনইভেন স্কিন টোন, তারপর টিথ, এই যে দাঁতটাও ইয়েলো হয়ে আছে। তাহলে ইয়োর জব ইজ টু রিটাচ দ্য স্কিন ফর এ ন্যাচারাল স্মুথ লুক অ্যান্ড হোয়াইটেন দ্য টিথ while keeping the overall appearance realistic. The final image should look like clean, natural and professional portrait. ঠিক আছে? স্পট ইউজ কি টুল ইউজ করবেন দেখেন, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, ক্লোন স্ট্যাম্প টুল। হ্যাঁ, আমরা এর মধ্যে এই সব টুলই ব্যবহার করছি না অলরেডি। তারপরে ল্যাসো টুল অ্যান্ড প্লাস ফেদার, ডচ টুল অ্যান্ড বার্ন টুল ফর আই অ্যান্ড হাইলাইটস, ফর আইজ অ্যান্ড হাইলাইটস। হ্যাঁ, হাইলাইট করার জন্য আমি হচ্ছে এই যে ডচ টুল, বার্ন টুল ইউজ করতে পারি। তারপর লেসো টুল আর ফেদারেরও কাজও দিছে। তারপরে হচ্ছে হিউ স্যাচুরেশন ফর টিথ হোয়াইটনিং, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, লেভেল কার্ভস, সিলেক্টিভ কালার। হ্যাঁ, তারপরে ক্যামেরা র ফিল্টার ফর ফাইনাল টোন অ্যাডজাস্টমেন্ট, মেনটেন ন্যাচারাল স্কিন টেক্সচার, অ্যাভয়েড ওভার স্মুদিং। মানে ন্যাচারাল স্কিন টেক্সচার রাখতে বলছে, আপনি অতিরিক্ত স্মুথও করতে মানা করছে। হ্যাঁ, তারপরে ইউজ লেয়ার মাস্ক ফর নন ডিস্ট্রাকটিভ এডিটিং, এক্সপোর্ট ইন হাই রেজুলেশন 300 dpi। ঠিক আছে, এই কাজগুলো আমাদের মানে করতে বলছে, আর এইগুলো অ্যাভয়েড করতে বলছে যে কি অ্যাভয়েড করবেন, কি করবেন না। হ্যাঁ, ইউজ লেয়ার মাস্ক, যদি প্রয়োজন হয় লেয়ার মাস্ক ব্যবহার করবেন। আচ্ছা দেখেন, এই টিথ হোয়াইটনিং এর জন্য আমরা কি করতে পারি? টিথ হোয়াইটনিং এর জন্য আমরা দেখেন এইখানে একটা, আচ্ছা প্রথমে আমি এটারে সিলেক্ট করব। টিথ হোয়াইটনিং এর জন্য আমি যেটা করব, এই যে ল্যাসো টুল বললো না, হ্যাঁ, ল্যাসো টুল দিয়ে দেখেন আমি আগে হচ্ছে এই জায়গাটারে সিলেক্ট করতেছি। কিন্তু আমার কাছে মনে হয় কি ল্যাসো টুলের চেয়ে আমার পেন টুলটা বেশি কাজের। এই দেখেন এখানে আমি মাইট দিব একটা, হ্যাঁ, পেন টুল না থাকলে হবে না, পেন টুল থাকতেই হবে। ঠিক আছে, এই দেখেন এটা না, এই আমি দুষ্টামি করলে মাইন্ড করেন না তো? ঠিক আছে, আচ্ছা দেখেন এই আমার এটা চলে গেছে, দেখছেন? আচ্ছা এটা হচ্ছে কন্ট্রোল দিয়ে আবার এটাই, এই যে আমি সিলেক্ট করলাম, কারণ দাঁত আপনার ইয়াটা একই টাইপ রাখতে হবে না। আচ্ছা এটা নিলাম, নিয়ে আমি এটা কি করব, এই যে এখানে দেখেন ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে যাব। এখানে যাই দেখেন এই যে হিউ স্যাচুরেশন নামে একটা অপশন, সেটারে দিয়ে আগে মাস্কিং করে নিতে হবে। তার মানে এই শুধু এই জায়গাটুকুই আমি যা কিছু করব শুধু এই জায়গাটুকুর মধ্যেই সেটা হবে। এই যে দেখেন, এই যে আমি মাস্কিং করছি, এই দেখেন শুধু আমার কাজটা হচ্ছে যতটুকু সিলেকশন ছিল দেখছেন, শুধু অতটুকুর মধ্যেই কাজটা হচ্ছে। দেখছেন আমি এটাকে ঠিক করব, এতটুকু হয়েছে, হোয়াইট হয়েছে, দাঁত আপনার হলুদ দাঁত হোয়াইট হয়েছে। আচ্ছা এখন আমি যেটা করব, দেখি ফেদার, এই যে দেখছেন ফেদারটারে একটু ইয়া করে দিলাম, রুকু আমি আবার সরাই দিব। মাস্কিং উঠে গেছিল যার কারণে পুরোটার মধ্যে হচ্ছিল। দাঁড়ান দেখে, এই দেখেন আমার এখানে পুরোটার মধ্যে পড়তেছে কেন? না এই যে মাস্কে আছে।
দেখছেন এটা হইলো। হ্যাঁ দেখেন এখন আমি কি করব, এই যে আমার লেয়ারগুলা, ঠিক আছে দেখছেন একটা আলাদা লেয়ার তৈরি হয়েছে। হ্যাঁ হিউ স্যাচুরেশন হচ্ছে এখানে আমি কালারটা ঠিক করার জন্য হিউ স্যাচুরেশন ইউজ করতে পারি। হ্যাঁ কালার দেখেন আমার এই যে হলুদ কালারটা নাই হয়ে গেছে গেছে, এই যে এখানে একটা মাস্ক তৈরি হয়েছে। এটা কি, এটা হচ্ছে একটা মাস্ক, মানে উপরে একটা লেয়ার, মানে উপরে একটা ঢাকে দেওয়া হয়েছে একটা লেয়ার দিয়ে। এখন এই মাস্কিংটারে আপনি এই যে দেখেন আমার চারিদিকে ছড়ায় গেছে না জিনিসটা, কি সমস্যা, আচ্ছা ঠিক আছে। এই দেখেন সাদা সাদা ব্রাশ, সাদা দিছি দেখছেন, এই যে সাদা ফিল কালারটা সাদা। এখন আমি ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে দেখেন আমি হচ্ছে এই সুনিধি এগুলা কিন্তু দেখেন আমি হচ্ছে এই যে কালো অংশটা না, কালো অংশটা ব্রাশ করে দিচ্ছি। দেখেন ব্রাশ করে যতটুকু অংশ কালো, এক সেকেন্ড দেখেন এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ লেয়ার। আমার যদি প্রয়োজন হয় এই লেয়ারটা আমি রাখবো না, আমি খুব সহজেই এটা সরায় দিতে পারি, আবার আগের মতন ফিরে আসবে। ঠিক আছে লেয়ারে এটা সরাসরি বসে যায় নাই, আমি যে চেঞ্জটা করছি, হ্যাঁ ওই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন যে বসাইছি একটা ফিচারের মধ্যে অ্যাড করছি, হ্যাঁ একটা ইফেক্ট যে এখানে আমি দিছি, হ্যাঁ এই যে হিউ স্যাচুরেশন এই যে একটা নিলাম, এখানে কি হইলো আমার একটা, এখানে দেখেন একটা লেয়ার তৈরি হয়ে গেছে তাই না। এখানে চাইলে এই যে এটার ভিতরে যায় আমি কাজটা করতে পারতেছি। হ্যাঁ তাই কি, এগুলারে বলা হয় নন ডিস্ট্রাকটিভ লেয়ার। এটারে কি বলে, নন ডিস্ট্রাকটিভ লেয়ার, অর্থাৎ এই লেয়ারটা একদম এই লেয়ারের উপরে সরাসরি বসতেছে না, বুঝছেন। আমি যেই কাজটা করতেছি এটা সরাসরি এই লেয়ারে কাজ হচ্ছে না, এটার উপরে একটা লেয়ার তৈরি হয়েছে। আমি চাইলে এই লেয়ারটারে ডিলিট করতে পারি যে কোনো টাইমে, ঠিক আছে, এবং পরিবর্তন মানে যে কোনো ধরনের পরিবর্তন করতে পারি। এগুলারে বলা হয় এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। হ্যাঁ কিন্তু আপনি এই যে এই হিউ স্যাচুরেশন দেখেন এখানে কি কি আছে, সলিড কালার নিতে পারি, গ্রেডিয়েন্ট নিতে পারি, প্যাটার্ন নিতে পারি, ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করতে পারি, লেভেল ঠিক করতে পারি, কার্ভ, হ্যাঁ এক্সপোজার বাড়াইতে পারি, ভাইব্রেন্স মানে কালার। কি বললেন নন ডিস্ট্রাকটিভ লেয়ার এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এগুলারে মূলত বলা হয় কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ঠিক আছে এখন দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই যে এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ব্যালেন্স, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সচার, কালার লুকআপ, হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের অপশন, হ্যাঁ এগুলো আমি প্রত্যেকটাতেই যাতেই ক্লিক করব একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসবে। দেখছেন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে আসছে, এইটার আই অফ করে দিলে এটা নাই, এটা চাইলে আমি ডিলিটও করে দিতে পারি। কিন্তু দেখেন এই যে এই অপশনগুলাই আরও এক জায়গায় আছে, সেটা কোথায়, ইমেজ অ্যাডজাস্টমেন্টস, দেখছেন ইমেজ এই যে উপরের মেনুটা, মেনুতে দেখলাম ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে অ্যাডজাস্টমেন্টে যায় আমি এটা সিলেক্ট করতে হবে ইমেজ, হ্যাঁ সিলেক্ট করতে হবে এটা ইমেজটা সিলেক্ট করতে হবে ইমেজের লেয়ারটা, তারপরে অ্যাডজাস্টমেন্ট, তারপর দেখেন এই যে সব এনেবল হয়েছে। আপনি যে মাঝে মাঝে তখন একবার বললেন না যে ম্যাডাম কিছু এনেবল হচ্ছে না, সব এই দেখেন আমি যখন এই লেয়ারটা ধরে আসি তখন দেখেন অ্যাডজাস্টমেন্টে দেওয়ার পরে দেখছেন সব সব ইয়া হয়েছে, সব এনেবল হয়েছে, হয়েছে হয় নাই। আপনি যখন দেখেন ইমেজের লেয়ারটা আমি সিলেক্ট করতেছি তখন যাই দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্টস, এই যে সব লেয়ার চালু, দেখছেন এখান থেকে যদি আমি হিউ স্যাচুরেশনটা নেই, দেখেন আমি যে হিউ স্যাচুরেশনে ওখানে কাজ করছি, তো দেখেন এখানে কিন্তু আলাদা লেয়ার তৈরি হয় না, এই লেয়ারটা আগের লেয়ার, এই লেয়ারটা যেটা আছে দেখেন। আচ্ছা আমি এটা সরাই ডিলিট করে দিই, দেখেন এটারে আমি ডিলিট করলাম, এই লেয়ারটারে ধরে আমি ডিলিট করে দিছি, আছে কোনো হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে কোনো নাই। এখন আমার ইমেজ সিলেকশনে আছে, তারপরে কি করব ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন, আমি যদি যাই দেখেন একটা বক্স আসছে, কিন্তু এখানে কি কোনো লেয়ার তৈরি হয়েছে, অর্থাৎ আমি এখানে যা পরিবর্তন করব সেটা কোথায় হবে জানেন, সরাসরি ইমেজের ভিতরে হবে,
সরাসরি ইমেজের এখানে যা কিছু পরিবর্তন সেটা আমার এই যে কালার পরিবর্তন করলাম, দেখেন কোনো এক্সট্রা লেয়ার নাই, এই ইমেজটাতে সরাসরি এটা বসছে, দেখছেন। অথচ আমরা কি আমরা যদি এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেই, মানে তখন আপনার অপশন হচ্ছে না যে আপনি ওইটারে আবার ইয়া করবেন। আসেন আপু, আসেন আসেন, অফ করতেছি, আসেন আসেন। দেখেন এইটা, আচ্ছা এটাই তো শেষ হয়নি। এটা কি এই আমরা কি দেখলাম, এটাতে একটা নতুন লেয়ার তৈরি হইলো, তাই না? আমরা যখন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, সেটা একটা নতুন লেয়ার তৈরি করে, তাই না? কিন্তু আমরা যদি এখান থেকে যাই, ইমেজ থেকে যাই, সেটা আমাকে এই যে অ্যাডজাস্টমেন্ট দিলে সেটা কি করে, একটা নতুন লেয়ার তৈরি না করে যেই ইমেজে সরাসরি ফিল্টারগুলা বসে, এগুলারে বলা হয় এই যে এক একটা ফিল্টারই তো ইউজ করতেছি, কালার ব্যালেন্স করতেছি, হিউ স্যাচুরেশন করতেছি, এগুলা অ্যাডজাস্টমেন্ট কিন্তু একটা করে ফিল্টার টাইপ আর কি। তারপরে দেখেন এখানে আমি যে এই যে হিউ স্যাচুরেশন নিছি, হ্যাঁ হিউ স্যাচুরেশন নিলাম, দেখেন এখানে আমি এটা নেওয়ার পরে এই যে দেখেন এখানে আমি যখন যাব নিলাম, হ্যাঁ নিলাম, নেওয়ার পরে আমি কি করব, ও এটা আমি প্রথমে কি কাজ, আমার যেহেতু আমি পুরোটার মধ্যে কি হিউ স্যাচুরেশন দিব না, পুরোটার মধ্যে আমার হিউ স্যাচুরেশনের দরকার নাই, তাই জন্য কি করব, আগে আমি আমার এই জায়গাটা সিলেক্ট করব যে আমি কোন জায়গার মধ্যে কাজটা করব। দেখেন আমি আগে একটু এটার লেয়ারটা সিলেক্ট করি, হ্যাঁ সেটা কিভাবে দেখেন, আমি পেন টুল দিয়েও, আমি চাইলে ল্যাসো টুল দিয়েও যাইতে পারি, এই যে ল্যাসো টুল দিয়েই গেলাম, হ্যাঁ সহজের জন্য আমি একটু ল্যাসো টুলেই গেলাম, ধরেন এখানে গেলাম, যায় আমি দিলাম, ঠিক আছে, এটা আমার স্যাচুরেশন এখানে এখন হবে। দেখেন এখানে স্যাচুরেশন আমি নিছি একটা লেয়ার আগে, নেয়ার পরে এটারে আমি কি করব, এই এই দেখেন এই যে কোয়েশ্চেন, এখানে হয়ে গেল কোয়েশ্চেন বাই করছিলাম, এই যে এখানে এই যে দেখেন আপনাদের হচ্ছে ইমেজ রিটাচের অপশন, হ্যাঁ এই ইমেজ রিটাচের জন্য যেটা করার এই যে এইসব ইয়াগুলা সেটাই দেখতেছিলাম, ঠিক আছে। এই যে কিছু এই যে বাকি আগের ভিডিওটাতে এগুলি হয়ে গেছে, একটু দেখায় ফেলছি, ঠিক আছে। তো এটা একটু ভিডিওটাই দেখতে হবে আপনার কষ্ট করে। এখন যেটা করতেছি এই যে আমি নতুন একটা লেয়ার নিই, মানে নতুন না, আমি আবারও একটু ওপেন করি জিনিসটারে, দেখি এই ছবিটা নিই, ছবিটা সরাসরি ওপেন হইল, এই যে এগুলো হচ্ছে লেয়ার, হ্যাঁ এই লেয়ারটারে আমি ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। আমরা কাজ করতে বসলে কখনোই মেইন লেয়ারে কাজ করব না, হ্যাঁ একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করব। আহা আমার ওই কাজগুলো সব চলে গেছে। আচ্ছা আমরা এখন দাঁত হোয়াইটনিং করি, একটু এটার জন্য একটু ট্রাই করি। দেখেন এখান থেকে আমি ল্যাসো টুল নিছি, এটা হচ্ছে একটা সিলেকশন টুল, ঠিক আছে। ল্যাসো টুল দিয়ে এই যে ল্যাসো টুল দিয়ে কাটতেছি, সিলেকশন করলাম, ঠিক আছে। আমার দরকার হচ্ছে এইটুকুর মধ্যে আমি শুধু কাজটা করতে চাচ্ছি, সেটার জন্য কি হিউ স্যাচুরেশন, এটা এই প্রপার্টিসটা আলাদা করতে পারলে বেটার হতো। এই দেখেন দেখছেন এখন কাজ করতেছে, হ্যাঁ এই যে শুধু এই অংশটুকুর কাজ হচ্ছে, কিন্তু দেখছেন বাদ বাকি জায়গায় কি হচ্ছে, ডিস্টার্ব করছে, করে নাই, হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার কি করতে হবে, এই যে মাস্কিং, এটারে বলা হচ্ছে মাস্কিং, যে এইটার মধ্যেই ও শুধু এইটুকুর মধ্যেই থাকতেছে, যতটুকু সিলেকশন করা হয়েছিল অতটুকুর মধ্যেই কাজটা হবে। এখন দেখেন আমি এখানে কি করলাম, কালারাইজে টিক মার্ক দিলাম, কালারাইজ, হ্যাঁ
অথবা আমি যদি চাই এখানে ইয়েলো কালার, আমার দরকার হচ্ছে ইয়েলো কালারটা নিয়ে আমি এটারে সিলেক্ট করলাম, ইয়েলোরে সাদা করলাম, দেখছেন? আমি চাইলে এভাবেও কাজটা করতে পারি, ঠিক আছে? আমি চাইলে এভাবেও কাজটা করতে পারি এবং সব পুরাটা কালার এক রাখতে আসলে আমার কাছে মনে হয় যে এই সিলেক্টিভ কালারের চেয়ে কালারাইজটা আমার কাছে একটু বেটার অপশন মনে হয়েছে। হ্যাঁ, দেখেন এটা নিলাম, এটাও করলাম, করার পরে এই যে এখানে দেখছেন ফেদার, এখানে আছে হচ্ছে কি হয়, এখন আবার কি হয়েছে, এই যে একটু আগে এই যে এখানে ছিল নাকি কই ছিল, আচ্ছা যাই হোক, এখন দেখি আমরা ফেদারটা না এরকম কাটার কথা না, এখন আমার ডিস্টার্ব করতেছে কেন, এই যে ফেদার বাড়লো। হ্যাঁ, ফেদারটা আমি এত বাড়াবো না, জাস্ট হচ্ছে এই যে এখানে কাটা কাটা অংশটা হয়েছিল না, দেখেন এই জায়গাটার মধ্যে খেয়াল করেন এই যে কাটা কাটা অংশ রয়েছে না, এই জিনিসটার আমি একটু ফেদারটা একটু হালকা একটু ব্লেন্ড করে দিতে চাচ্ছি। হইলো ব্লেন্ড? হয়েছে? সাদা আর লাগবে না? আর লাগবে না। এই যে দেখেন, তারপরে এটা আমি এটারে মুছবো, আমি এখানে দেখেন সাদা, আমার এই যে ব্ল্যাক কালারটা না ব্রাশ করে এই যে মাস্কিং এর মধ্যে মুছতে গেলে যেটা হবে, ব্ল্যাক যতটুকু থাকবে সেটুকু হচ্ছে দেখা যাবে না, ঠিক আছে? এই যে ব্ল্যাক দিয়ে এটুকু ঢেকে দিচ্ছি, ব্ল্যাক মানে হচ্ছে ইনভিজিবল করে দেয়া, ঠিক আছে? এখানে আমার কোনো কিছু হয় নাই কিন্তু ইনভিজিবল হয়েছে, এইটুকু যদি আপনি আবার ব্ল্যাকটা এটা সরায় দেন তখন দেখবেন যে ওইটুকু আবার সব আগের মতনই আছে। এই জায়গাটা ব্ল্যাক অংশটা ইউজ করা হয় হচ্ছে ঢেকে ফেলার জন্য জিনিস, মানে মাস্কিং হচ্ছে আপনি ডিলিট না করে কোনো অংশ ডিলিটের মতন আচরণ করানো, আপনার ছবি কোনোটাই কাটতেছেন না কিন্তু, আচ্ছা দাঁড়ান আমি আরেকভাবে একটু দেখাচ্ছি, এটুকু আমি ঠিক করে দিলাম। দেখেন এখন কি আমার টিথ হচ্ছে ইয়া আছে, হলুদ আছে কোথাও নাই, সাদা হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, আমি অন্য একটা মাস্কিং দেখাই, এটা বাদ আমি একটা এমনি ছবি নর্মালি দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে যদি আমি মাস্কিং করি, মনে করেন আমি শুধু ওর চোখের অংশটা রাখতে চাচ্ছি, ধরলাম আমি শুধু এই অংশটা রাখতে চাচ্ছি, বাদ বাকি সব কিছু ডিলিট করতে চাচ্ছি, কিন্তু আমি ডিলিট করব না, ডিলিট না করে আমি কি করব, লেয়ার মাস্ক, এটারে বলা হয় লেয়ার মাস্ক। লেয়ার মাস্কে যাওয়ার পরে এই যে এখানে হোয়াইট অংশটা না, হ্যাঁ এই হোয়াইট অংশটা যে রয়েছে এখানে ব্ল্যাক, এখানে আমার এই ফরগ্রাউন্ড কালার, এটার বলে ফরগ্রাউন্ড কালার, এটার বলে ব্যাকগ্রাউন্ড কালার, এই ফরগ্রাউন্ড কালারে রাখবো হচ্ছে ব্ল্যাক, এবং এই ব্ল্যাকটা দিয়ে দেখেন আমি এই যে ব্রাশের সাইজ ছোট বড় রুবিনা বলছিলাম না, কি বলেন তো মনে আছে? থার্ড ক্লোজ দিলে হচ্ছে ব্রাশ বড় হয়, থার্ড ব্র্যাকেট ওপেন দিলে ব্রাশ ছোট হয়। দেখেন আমি চাচ্ছি মুখস্থ রাখি না হয়ে, ও রুবিনারে কতদিন থেকে কত নামে ইয়া করছি না, রুবিনা প্রত্যেকদিন জিজ্ঞাসা করছি না কতবার, রুবিনা রেগুলার ক্লাসে আসে, রুবিনা একটা ভালো মেয়ে, আপনাদের মতো না, তাই না রুবিনা? হ্যাঁ হ্যাঁ রুবিনা প্রতিদিন ক্লাসে আসে। আচ্ছা কিন্তু এখানে দেখেন, এখানে নিচে একটা কোনো আলাদা ওই যে আপনার নেওয়ার সাথে সাথে যেমন একটা ব্যাকগ্রাউন্ড ছিল না, হ্যাঁ
এখানে সেই ব্যাকগ্রাউন্ডটা নাই, সেই কারণে এই যে নিচে তো আর কিছু নাই। হ্যাঁ দেখেন কোনো অংশ আমি যদি ঢেকে দিতে চাই, কোনো অংশ আমি কোনো এই ইমেজটা দেখেন, ইমেজের কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে? এই যে এখানে এই লেয়ারের ভিতরে এখানে কি ইমেজের কোনো পরিবর্তন দেখতেছেন? নাই, ইমেজটা কিন্তু ঠিকই আছে, কিন্তু আমি এখানে কালো অংশ দিয়ে দিয়ে জিনিসগুলো ঢাকতেছি। কালো মানে হচ্ছে ঢাকা, কোনো কিছু ঢেকে ফেলার জন্য আমরা একটা মাস্কিংয়ের কালো অংশটা ব্যবহার করি। দেখছেন আমার শুধু এখন কি চোখ দেখা যাচ্ছে না? আর কিছু আছে? আছে, শুধু এতটুকু রাখতে চাইছি, এতটুকু আছে। এটা আমি কি দিয়ে করলাম? এই যে কালো কালো একটা ব্রাশ দিয়ে আমি এই জিনিসগুলো ঢাকলাম। তার মানে কি আমি কি এখানে কি এটা ডিলিট করছি? ডিলিট করি নাই। দেখেন এই মাস্কিংটা যদি আমি সরায় দেই, লেয়ার মাস্কটা যদি আমি ডিলিট করি, তাহলে দেখেন, দেখছেন আমি কিন্তু ছবি কোনো কাটাকাটি করি নাই, ছবি কিচ্ছুই করি নাই। আমার ছবি মানে এটাও কিন্তু একটা নন ডিস্ট্রাকটিভ, যে আপনার মূল ছবিটা কিছুই হবে না, কিন্তু মানে মাস্কিং বলতে আমরা বুঝি যে কোনো একটা আনওয়ান্টেড পার্ট, একটা ইমেজের আনওয়ান্টেড পার্ট আপনি যদি সরাইতে চান, আপনি যদি দেখতে না চান, সেটা ডিলিট না করে, মানে ওই ছবিটার কোনো অংশ ডিলিট না করে আপনি ওই অংশটারে হাইড করতেছেন। আমি কালো অংশ দিয়ে হাইড করে ঢেকে দিচ্ছি, ঠিক আছে? এই লেয়ারটা ধরলাম, ধরার পরে দেখেন এখানে লেয়ার মাস্ক, হ্যাঁ এটার নাম হচ্ছে লেয়ার মাস্ক। আমি এটারে যখন মাস্কিং করলাম, দেখেন এখানে হোয়াইট। হ্যাঁ আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে কন্ট্রোল আই দিয়ে হচ্ছে এই যে ব্ল্যাক, পুরা ব্ল্যাক, অর্থাৎ এখন আপনি কি করবেন, হোয়াইটটা সিলেক্ট করবেন এবং যেটুকু অংশ চান সেটুকু ব্রাশ করে খালি নিয়ে আসবেন। এই যে ব্রাশ করে এতটুকু, কিন্তু আপনি মানে হোয়াইটটা থাকলেই ভালো। কন্ট্রোল আই দিলে ইনভার্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল আই দিলে কি হয়? ইনভার্ট হয়, মানে উল্টায় যাচ্ছে, ঠিক আছে? কন্ট্রোল আই দিলে উল্টায় যায়। এই যে দেখেন আবার কন্ট্রোল আই দিলাম, এই যে দেখছেন উল্টায় গেল। আমি আবার কন্ট্রোল আই দিলাম, উল্টায় গেল। তাইলে আমার সুবিধা হচ্ছে কোনটা? আমার সুবিধা হয় পুরো লেয়ারটা থাকবে, আমার প্রয়োজন মতো আমি সেইটারে হচ্ছে রিমুভ করব। আমার সুবিধা এখানে, তাই না? এটা আমার বেশি সুবিধা না যে আমার প্রয়োজন মতো দেখেন যে হচ্ছে আমি এটা আবার লেয়ারটা সরাইলাম, এটা আমি নিলাম, হ্যাঁ আবার একটা নিউ লেয়ার নিলাম, ঠিক আছে? ব্ল্যাক, হোয়াইট আসছে। হোয়াইট আসছে মানে হচ্ছে আপনি যেই অংশ চান না, মানে হোয়াইট বলতে আপনার হোয়াইট থাকলে এখানে লেয়ার মাস্কে আপনার পুরোটাই ভিজিবল হবে, ঠিক আছে? পুরোটা ভিজিবল থাকবে। কিন্তু যেই অংশটা আপনি চাইতেছেন না, সেই অংশটা রিমুভ করার জন্য আপনি কি করবেন? রিমুভ না, জাস্ট হচ্ছে আপনি হাইড করতেছেন। আমি কি দিয়ে হাইড করতেছি? এটা তো এভাবে হাইড করলে তো বোঝা যায়, আমি চাইলে বোঝা যাবে না। এটা বোঝা যাবে না, এটাও বোঝা যাবে না। কেন? এটা কি হয়েছে, আমি দেখেন আমি এখানে দেখি একটা নিউ লেয়ার নেই, নিউ একটা ইয়া নেই। দেখেন আমি 1080x1000, আমার নিচের লেয়ারে কোনো কিছু নাই, সেই কারণে আপনার কাছে মনে হচ্ছে কি জিনিসটা দেখা যাচ্ছে। দেখেন এইটার মধ্যে যদি আমি একটা ছবি নেই, এই ছবিটা আমি এখানে নিলাম, এটা এখানে নিলাম, হ্যাঁ এখানে নিচে একটা লেয়ার রয়েছে না? দেখেন এখন আমি কি করতেছি, এই যে দেখেন আমার এটা হচ্ছে কি অবস্থায় আছে এখন, কি জানি বলছি, এটা স্মার্ট অবজেক্ট। এটা আমার আছে কি, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টে আছে। দেখেন স্মার্ট অবজেক্ট থাকলে এটা কি থাকে, এটা আমি বর্ণনাটা দিছি, বুঝছেন রুবিনা? আপনি ইয়াতে স্মার্ট অবজেক্ট কি কেন ওই একটু আগের একটা ভিডিওতে দিছি। আচ্ছা দেখেন এইখানে আমি যখন আপনার লেয়ার মাস্কটাই এখন দেখেন, এখানে আমি এই যে এই লেয়ারটা সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করার পরে কি করতেছি, লেয়ার মাস্কে ক্লিক করলাম। লেয়ার মাস্কে ক্লিক করার পরে এই যে হোয়াইট অংশ আসছে না, হোয়াইট অংশ আছে মানে আপনি সব এখন দেখতে পাচ্ছেন, তাই না? এখন আপনি চাচ্ছেন শুধু এখানে কি থাকবে, ওর ফেসটা থাকবে, বাদ বাকি কিছুই রাখবো না আমি, ঠিক আছে? আমি চাচ্ছি শুধু ফেসটা রাখবো। কেন রে ভাই, কি হচ্ছে? এরকম করে কেন? না না না, আমার তো এই দেখেন এইটাই হোয়াইট কালার হচ্ছে, এটা তো হওয়ার কথা না। এখানে তো আমার ব্ল্যাক সিলেক্ট আছে, তাহলে তো আমার ব্ল্যাক হওয়ার কথা। এই যে হ্যাঁ এখন এই যে হোয়াইট আর্টবোর্ডটা আসতেছে, এই যে দেখেন আমি পিছনে হচ্ছে গিয়া এই যে যতটুকু অংশ পিছনে আছে সেটা হচ্ছে মানে এই যে এইটুকু হাইড হচ্ছে, এই যে এই বাদ বাকি এই যে এই জিনিসগুলা, এগুলা কি হচ্ছে, এগুলা
হাইড করে ফেলতেছি, ঠিক আছে? দেখছেন এটা হাইড, এটা কিন্তু ডিলিট হয় নাই, দেখেন এটা ডিলিট হয় নাই, এই যে এটুকু সরায় সরায় আমি পুরাটারে এটারে আমি হাইড করে দিলাম, একটা মাস্কিংয়ের মধ্যে নিয়ে আসলাম, এটা কিন্তু ডিলিট হয় নাই, দেখছেন? আপনি যদি এই মাস্কিং সরায় দেন, দেখছেন আমার ইমেজ, মানে অর্থাৎ আপনি যে কোনো কিছু আপনি যদি হচ্ছে ওই পার্টটা মানে ডিলিট না করে, মানে কোনো অংশ ওই যে এইভাবে আমি তো চাইলে কি করতে পারি, আপনার এই যে এইভাবে অংশ এইভাবে এভাবে এভাবে নিয়ে কাটে দিতে পারি, তাই না? কাটে দিতে পারি না? কন্ট্রোল এন্টার দিলে হচ্ছে এটা সিলেকশনে যাবে, তাই তো? কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন। এখন আমি চাচ্ছি কি বাইরের অংশ ডিলিট করতে, দেখেন আমি কি চাচ্ছি এটার বাইরের অংশ ডিলিট করতে, তাই না? তাহলে আমি কি করব, কন্ট্রোল আই দিব, না এটা ইনভার্ট হয়ে যাবে, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই দিলে কি হবে দেখেন, এইটুকুর বদলে এই যে পিছনের যতটুকু আছে সেইটুকু সিলেকশনে আসছে, দেখছেন? কন্ট্রোল আই ইনভার্স, তারপরে আমি ডিলিট করব, ডিলিট হবে না কেন? কারণ এটা স্মার্ট অবজেক্টে আছে। এখন এটারে আমার কি করতে হবে, স্মার্ট অবজেক্ট থেকে রাইট ক্লিক করে র্যাস্টারাইজ লেয়ার করে নিব, দেখেন এখন যদি আমি ডিলিট দেই ডিলিট হয়ে গেছে, দেখছেন? কোনটা ডিলিট হইলো? ইনভার্স করলে যেটা হচ্ছে কি হচ্ছে, ইনভার্স মানে সিলেকশন ইনভার্স হয়ে যাচ্ছে, সিলেকশন উল্টায় যাচ্ছে, হ্যাঁ সিলেকশন উল্টায় গেছে না? আমি সিলেকশন কি করছিলাম, এতটুকু সিলেক্ট করছিলাম না, তারপর কন্ট্রোল শিফট আই দেয়াতে কি হয়েছে, আমার সিলেকশনটা উল্টায় গেছে, হ্যাঁ? তাহলে উল্টায় গেলে আমি কি করলাম, এটুকু ডিলিট করে দিলাম, আমার প্রয়োজন নাই। তাহলে আমি মাস্কিং কেন করতেছিলাম, মাস্কিং করতেছিলাম আমি চাইতেছিলাম না, দেখেন এখানে কিন্তু এই লেয়ারটার দিকে তাকায় দেখেন, শুধু কিন্তু এই যে মুখের যে লেয়ারটুকু যতটুকু আমরা সিলেক্ট করে দিছি অতটুকুই আছে, কিন্তু আমি চাইতেছিলাম কি দেখেন এইখানে আবার ওই আরেকটা ছবি নিয়ে আসি, আমি চাইতেছিলাম যে ছবিটার কোনো অংশ এরকম ভাবে এই যে এরকম বাদ হয়ে না যাক, আমি এগুলা কিন্তু ডিলিট করে দিছি, আর কিন্তু আপনি চাইলেও ব্যাক করতে পারবেন না। কিন্তু দেখেন এই যে এটা যদি আমি নেই, এটা নেয়ার পরে আমি যদি মাস্কিং করি, হ্যাঁ মনে করেন এই যে এইখানেও আমি এইভাবেই মাস্কিং করলাম, এভাবে যায় এভাবে আমি সিলেকশন করে দিলাম, তারপর কন্ট্রোল এন্টার দিব, কন্ট্রোল এন্টার দিলে আবার হচ্ছে কন্ট্রোল শিফট আই দিয়ে আমি হচ্ছে ইনভার্স করলাম, হ্যাঁ? এখন আমি কি করলাম, এই যে আমার ব্রাশ টুল না, দেখেন ব্রাশ টুল নিলাম এবং এই যে এই জায়গাটা ব্ল্যাক, দেখেন আমি খুব ইজিলি ব্রাশ করতে পারতেছি। এখন আমি যে এই যে আমার যেহেতু সিলেকশনের ভিতরে রয়েছে না, দেখেন আমি চাইলেও এই সিলেকশনের ভিতরে কিছু কাজ করতে পারবো না, কারণ আমার লোকেশন সিলেক্ট করে দেয়া আছে হচ্ছে আপনার সিলেকশনের এই যে এই সিলেকশনের বাইরে, ইনভার্স করে এইখানের সিলেকশন আসছে আপনার। এখন তাহলে আপনি কাজটা কোথায় করবেন, এই বাইরে ইনভার্স করে দিছি না, উল্টায় গেছে আমার সিলেকশন, মানে এখন এইটা সিলেক্ট হয়ে আছে, বাইরের অংশটা সিলেক্ট, এইটুকু অংশ সিলেকশনে নাই, তাই এখানে কোনো কাজ চাইলেও হবে না, দেখছেন? এখানে কোনো কাজ চাইলেও হবে না, অথচ এখানে যখন দিচ্ছি দেখছেন ব্রাশ হয়েছে নাই হয়ে গেছে, দেখছেন? কিন্তু দেখেন মজার জিনিস, আচ্ছা কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম, এই যে সিলেকশনটারে ডিসিলেক্ট কি দিয়ে করবো রবিনা, কন্ট্রোল ডি, দেখেন এই যে এই জিনিসটা এটা কি আমার মাস্কিং ছিল না, হ্যাঁ? আমি এটারে যদি সরায় দেই, দেখেন এইখানে আমি এখানে কোনো মাস্কিংও নাই কিছু নাই, অথচ আমার এটা কিন্তু পুরাটা এটা কিন্তু আমার কি কেটে গেছে না জিনিসটা, চারপাশ, এটার চারপাশ কেটে গেছে কিন্তু নাই। আর এখানে দেখেন এখানে আমি এই মাস্কিংটা যদি সরায় দেই, দেখছেন মূল ইমেজের জায়গায় চলে আসছে। অথবা আপনি মাস্কিং না সরান, আপনি যদি এইটাই আবার হোয়াইট করেন পুরাটা, দেখেন আমি হোয়াইট কালার নিছি, সিলেক্ট করলাম সোয়াইপ করে, আমি যদি এই দেখেন ফেরত আসতেছে আমার, জাস্ট আমি যদি হোয়াইট কালার ব্রাশ করে দেই আমার মাস্কিং এর পুরো অংশটা ফেরত আসতেছে, আমি এই পুরোটা আবার নিয়ে আসতে পারতেছি কিভাবে, এভাবে ব্রাশ করে, সাদা ব্রাশ করে, সাদা রংটা ব্রাশ করে আমি এখানে নিয়ে আসতে পারতেছি। এটা কিন্তু আপনি যদি এখানে লেয়ার মাস্ক না নিয়ে সাদা ব্রাশ করেন তখন আবার এর মধ্যে সাদা কালার হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আবার দেখেন এইখানে যদি আমি এই যে সাদা ব্রাশ করি, আমি এখন কি নেই নাই, লেয়ার মাস্ক নেই নাই, এখন দেখছেন সাদা ব্রাশ হয়েছে শুধু, মানে এটা একটা ইয়া হয়েছে, আপনি যেদিকেই নেন
এই নিচের কালারের জন্য না কিন্তু। এ দেখেন নিচের কালার যদি আমি পরিবর্তনও করি, সলিড কালার একটা নেই, সলিড কালার নিলাম, দেখছেন এখানে হচ্ছে ব্রাশ, মানে ব্রাশ দিয়ে কালার পেইন্ট হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনার আমরা কি চাইছি, আর আপনি যদি এখানে চান আপনি নির্দিষ্ট একটা সিলেক্টেড এরিয়া আপনি বা আপনি নিজেই এই যে আলাদা করে করে সিলেক্ট করলেন, আপনি আপনার খুশি মতন সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আবার সিলেকশন থাকতে হবে, দেখেন এখন পর্যন্ত এনেবেল ছিল না, এই যে এনেবেল হচ্ছে না। এই যে মাস্কিং এর অংশটা, এই অংশটা এর মধ্যে কিন্তু ক্লিক করে সিলেক্ট করতে হবে এই অংশটুকুতে। এখানে ক্লিক করলে কিন্তু আবার দেখেন এনেবেল না, হ্যাঁ ডিজেবল হয়ে আসে না ব্রাশটা। ঠিক এই মাস্কিং এর অংশে আমার কি করতে হবে, এনেবেল করতে হবে যায়। দেখেন আমি যদি এখন ব্রাশ করি, আমার কালো ব্রাশ করলে আমার কি হচ্ছে, এটা নাই হয়ে যাচ্ছে, দেখছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছে, নাই হয়ে যাচ্ছে, কিন্তু আছে মাস্কিং। এটুকু আমি ইনভিজিবল করে রাখতেছি, মাস্কিং এর মাধ্যমে কি করতেছি, এটুকু আমি শো করতেছি না। আমি চাইলেই শো করতে পারি, আমি চাইলেই মাস্কিং ডিলিট করে দিতে পারি, চাইলেই সাদা কালার দিয়ে আবার এটুকু ফিরায় আনতে পারি, ঠিক আছে। ফিরেলাম। মাস্কিংটা কি বোঝা যাচ্ছে নাকি না? যতটুকু কাজ না করবেন, মানে কাজ করতে না যাওয়ার আগ পর্যন্ত এগুলি হবে না।